নতুন একটা সম্পর্ক আমি গড়িছি আপনাদের সাথে, ওটা আলাদা, ওটা আলাদা সম্পর্ক, ওটা রাজনীতি আলাদা সম্পর্ক, এটা গড়িছি আপনাদের সাথে, জানেন তো নাকি? কিন্তু আপনাদের সে মূল সম্পর্ক কি? দাদা হুজুরকে নিয়ে, 5 হুজুরকে নিয়ে, ঠিক তো নাকি? আর রাজনীতির সম্পর্কটা গড়িছে এর পিছনে একটাই কারণ, বাপ কেউ তোমাকে লোহা নিয়ে মারতে আসছে, আমার হাতে যদি একটা চেলা কাটো না থাকে আমি তোমাকে বাঁচাবো কি করে ভাই? কেউ তোমাকে রাজশক্তি দিয়ে উচ্ছেদ করতে আসছে, মেরে দিতে আসছে, তোমার অধিকার কেড়ে নিতে আসছে, তোমায় গোলাম বানাতে আসছে, রাজ পাওয়ারকে তোমাকে আল্লাহ রসুল থেকে ফেরাউনের মতো সরাতে আসছে, তার মোকাবেলা করতে গেলে আমার হাতেও তো একটা পাওয়ার দরকার। এজন্য তোমাকে আমি রাজনীতির কথা বুঝিয়েছি যে তোমার সঙ্গে আমার মূল সম্পর্ক দাদা হুজুর 5 হুজুরকে নিয়ে। এবার তোমার যদি মনে হয় যে আমি নামাজ রোজা হজ যাকাত দাদা হুজুরের থেকে নেব আর রাজনীতি নেব এই চোর ডাকাত খুনি চরিত্রহীনদের থেকে, মনে রেখো তুমি আল্লাহর সঙ্গে প্রতারণা করছো, মুনাফিকি করছো তুমি। কেন? তোমাকে সবকিছুটাই নিতে হবে মুহাম্মদ রাসূল থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলের রাজনীতি কি? জুলুমের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মানবতার পক্ষে, খোদার্তদের পক্ষে, এতিমের পক্ষে। রাসূলুল্লাহ যে রাজনীতি শিখিয়েছে ওই রাজনীতির ধর্ম হলো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা, কারো উপরে ধর্মীয় ভাবা ধর্ম রাজ পাওয়ার দিয়ে ধর্মীয় জুলুমের অত্যাচার করা নয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। শুনছেন তো নাকি? এটা তো শিখাতে হবে আপনাদের ঘরে। তো যাক, আমি যে কথা বলছি, আল্লাহর ওলি এখন ওই যে মুরিদ হতে এসেছে, বায়াত হতে এসেছে, তাকে এখন আল্লাহর ওলি আরেকজন খাদেমকে বললেন যে ইনাকে নিয়ে যে আজকে রাতে একটু মেহমানদারি করেন, কালকে ফজর বাদ ইনার সঙ্গে কথা বলবো। তো গিয়ে